মধ্যমণি, বাংলাদেশের অতন্ত্র প্রহরী, বাতিলদের, বেঈমান ভণ্ড নাস্তিকদের জন্য বাংলাদেশের ওয়াজের প্যান্ডেলে এক ঘূর্ণিঝড় বললে চলে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমিন। তার সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, আপনারা অধীর আগ্রহে বসে আছেন, তার আলোচনা শুনে যাবেন, মোনাজাত করে যাবেন, দোয়া করে যাবেন। দোয়াও খুব জরুরি। বাংলাদেশে এখন একটা দরওয়াজাই খোলা আছে দোয়া করা, এটাও বন্ধ হয়ে যায় কিনা আমরাও শঙ্কিত, কারণ দোয়ার ভিতরে অর্ডার চলে, এই লাইনে দোয়া করতে হবে, অন্য লাইনে দোয়া চলবে না। আলহামদুলিল্লাহি الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله
وسائر الحسنات عند رجليك أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لذول الموت وبنول الخراب. قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम. दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो. मकबूल तू है शाद है कबिल तू बहुत है, मकबूल तू है शाद है कबिल तू बहुत है.
आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है इत्तेफाकुल मदारिसिल कौमिया मोहम्मदपुर কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 2 জানুয়ারি 2016 ইংরেজি। অধ্যকারে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়ার পরশে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে দ্বীনের নিসবতে এই বিশাল বেহেশতের বাগানে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যারা এই বিশাল মাহফিলের আয়োজন করলেন, এর পেছনে যারা একটু সময়, অর্থ, কথা, পরামর্শ দিয়ে সহযোগিতা করলেন এবং দেশের এই ক্লান্তি লগ্নে প্রশাসনিক ভাবেও যতটুকু যারা সহযোগিতা করেছেন তাদেরকে ওই মাহফিল ময়দান থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক গোটা প্রশাসনিক লাইনে যারা খেদমতে আছেন, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, দ্বীনের কল্যাণে তাদের হৃদয়ের ভেতরে সে মহব্বত ঢুকায়া দ্বীনের, দেশের খেদমতের পাশাপাশি ইসলাম ও দ্বীনের খেদমত করার মতো সুযোগ ও তৌফিক আল্লাহ পাক দান করুন। পবিত্র কালামে পাকের সূরা তাহার ভেতরের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকায় ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস ও তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। সকলের পরিচিত একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, যে আয়াত সাধারণ যারা কোরআন শরীফ পড়তে পারে না তারাও মুখস্থ করে ফেলেছে। কারণ এদেশের মানুষ ধার্মিক, জুমার বয়ান, আলেম ওলামাদের বয়ান বিভিন্ন সময় আলোচকদের মুখে শুনতে শুনতে অনেক কথা মুখস্থ হয়ে গেছে। সেরকম একটি মুখস্থ করা আয়াত আজ আমি পড়লাম, সকলের পরিচিত একটি আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা তো আমার মনে হয় উলামায়ে কেরাম ছাড়া বাকি যারা সবাই পারেন, তো আমার মন বলে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াত দিয়া আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, এই উপদেশ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমার বিশ্বাস আল্লাহ পাক তার দয়ার পরশে আপনাকে আমাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিবেন। আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম আয় মিনাল আরদ, হে মানব জাতি তোমাদেরকে আমি মাটির থেকেই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং মাটির মধ্যে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং পুনরায় মাটির গর্ভ থেকে হাসরের মাঠে তোমাদেরকে উঠানো হবে, আল্লাহ পাকের আদালতে হাজিরা দিতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটি সতর্ক সংকেত দিলেন। এই তিনটি সতর্ক সংকেত যদি আমরা মাইল ফলক বানায় বাস্তব রূপে রূপান্তরিত করতে পারি, আশা করা যায় ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আমাদের সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। প্রথম সংকেত মিনহা খালাকনাকুম, দ্বিতীয় সংকেত ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় সংকেত ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রথম সংকেত আলোচনা যতটুকু সম্ভব আজ আমাদের আখিরি বয়ান ও আখিরি মুনাজাত পরিচালনা করবেন আজকের মধ্যমণি বাংলাদেশের অতন্ত্র প্রহরী বাতিলদের, বেঈমান ভণ্ড নাস্তিকদের জন্য বাংলাদেশের ওয়াজের প্যান্ডেলে এক ঘূর্ণিঝড় বললে চলে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমিন। তার সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, আপনারা অধীর আগ্রহে বসে আছেন, তার আলোচনা শুনে যাবেন, মোনাজাত করে যাবেন, দোয়া করে যাবেন। দোয়াও খুব জরুরি। বাংলাদেশে এখন একটা দরওয়াজাই খোলা আছে দোয়া করা, এটাও বন্ধ হয়ে যায় কিনা আমরাও শঙ্কিত, কারণ দোয়ার ভিতরে অর্ডার চলে, এই লাইনে দোয়া করতে হবে, অন্য লাইনে দোয়া চলবে না, কি বলেন? তো যাই হোক, এই পবিত্র মজলিসে আমরা দোয়া করে যাব। আমারও দোয়ার দরকার, আপনাদেরও দোয়ার প্রয়োজন। তুলনামূলক আপনাদের থেকে আমার দোয়ার বেশি প্রয়োজন, কারণ আপনারা 50 কথা বলবেন আর আমি একটা বলবো, এক কথায় কাজ হাসিল হয়ে যাবে। অতএব ফুলসিরাতের উপরে মানুষ যেমন ভীত অবস্থায় থাকবে, তেমনি এ জমিনের যারা দায়ী তারা ফুলসিরাতের উপরে আছেন। 24টা ঘন্টাই ভয়, না জানি কোন অপরাধে ফুলসিরাতের পার থেকে পড়ে জাহান্নামে চলে যায়। বড় কঠিন এক মুহূর্ত আমাদের। আল্লাহ পাক হেদায়েতের দৌলত দিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন। মাটির থেকে আল্লাহ বানালেন, কথাটা খুবই ছোট, এই কথা দিয়ে অনেক কিছুই বোঝানো যায়। মাটির থেকে বানায়া আল্লাহ মানুষকে কি সবক দিতেছেন? হ্যাঁ মানব জাতি, আমি তোমাদেরকে মাটির থেকে বানায়া এই সবক দিতেছি। মাটির দিকে তাকায় দেখো তো, মাটির সাথে কত মানুষ বেঈমানি করে, মাটির সাথে কত মানুষ গাদ্দারি করে, মাটির সাথে কত মানুষ মাস্তানি করে, জুলুম করে, অবিচার করে। এক জমিন 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে বাটফা, আছে না? এত জুলুম করার পরেও মাটি কোনদিন কারো সাথে রাগ করে না, মেজাজ দেখায় না, অহংকারী ভাব নেয় না। হে মানুষ,
মাটির তৈরি মানুষ, মাটির দিকে তাকায় ইবরাত অর্জন করো। মাটির উপরে এত জুলুম করার পরেও মাটি যদি একটু ধাক্কা দেয় তাহলে টুইন টাওয়ার শুদ্ধ দুনিয়া ধ্বংস করতে আধা ঘন্টাও লাগে না। কিন্তু মাটির সাথে এত অত্যাচার করার পরেও সেদিন কক্সবাজারে গেলাম, পরশু দিনের আগের দিন, পরে 29শে ডিসেম্বর কক্সবাজার দেখলাম যে অবস্থা খুব ঘোলাট। সেই 31 ফার্স্ট নাইট আরো বহু কিছুর অনুষ্ঠান সূচি, রাস্তাঘাট সাজানো, অনিচ্ছায় নজর পড়লেও ইমানের ঘরে ধাক্কা লেগে যায়। তো মন্তব্য করলাম, আল্লাহ যদি বাংলাদেশে গজব দেয় তাহলে আগে কক্সবাজার সাইজ, 2 নম্বরে ঢাকা। কারণ কক্সবাজার আর ঢাকায় হোটেলে, বিভিন্ন হোটেলে যে আকাম কুকাম চলে, সারা বাংলাদেশের আকাম এক কলায় দিল এর সমান হবে না। আর আকাম কুকাম কি লাইসেন্স ওয়ালা, লাইসেন্স ছাড়া না। কি মাদক দ্রব্য থেকে ফিরে থাকুন, মাদককে না বলুন। আর আমি লাইসেন্স দিতেছি, কি হবে? পানিতে নাম, লঙ্গি যেন ভিজে না। পুরো মাইনকে সিপাই আটকায় দিছে আমাদের। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। হে মাটির মানুষ, মাটি যেমন গাদ্দারি করে না, মাটির সাথেও গাদ্দারি করলে মাটি করে না। মাটিকে গালি দিলে মাটি দেয় না, মাটির উপরে জুলুম করলে মাটির জুলুমের জবাব দেয় না। সাউন্ড কমায় কেন? আর আপনারা এইভাবে মাইক টানায় নাকি মেশিনের দিকে ফিরায়? যত ভলিউম দিবেন মাইক আওয়াজ দিবে। মাইক রাখতেন ওই খুঁটিতে একটা, ওই বাম দিকের এক খুঁটিতে, দুইটা এভাবে দিতেন। প্রয়োজনে 2টা বক্স রাখতেন এখানে। আপনি ভলিউম দিবেন, এটা আওয়াজ দিবে, কোনো উপায় নেই। অথচ আপনার ভলিউম দেওয়ার ক্ষমতা আছে আরো 50 মিটার। এই মাইকের কারণে আপনি দিতে পারতেছেন না। হে মাটির মানুষ, তোমরা মাটির মতো নরম হয়ে যাও। মাটি যেমন নরম, তুমিও মাটির মানুষ, নরম হয়ে যাও। কে শুনে এই বয়ান? কেউ যদি 12টা বাজায়, আমি 13টা বাজায় দিব। কি বলেন? এই অবস্থা আমাদের। গরম, শুধু গরম, এত প্রচন্ড ঠান্ডা, এর বড় গরম। কি দিনের বেলা সূর্যের গরম, রাতেও গরম। রাতে তো সূর্য নয়, এরপরও গরম কেন? এই গরম ভাব মানুষের ভেতরে ঢোকার কারণে আজ ব্যক্তি জীবনে অশান্তি, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি। মাটির মানুষ, মাটির মতো নরম হও, প্রথম সিগন্যাল। এবার বিপরীত শব্দের আলোচনা। মাটির মানুষ নরম হবে, গরম হয় কেন? এই কেনর জবাব দিতে দিতে টাইম শেষ হতে পারে। তারপরে যতটুকু বুঝানোর জরুরি কথাগুলো বলতেই হবে। শুধু আমাদের ওলামা ইকরামদেরকে তো না, ছাত্র ভাইদের জন্যও না। আমাদের এই মজলিসে আশেপাশে আল্লাহর বহু বান্দারা আছেন, সেদিকে নজর করে কথাগুলো বলতে হবে। আপনারা বয়ান করবেন, আমি আপনাদেরকে বয়ান করার যৌক্তিকতাই ব্রেনে ঢুকানো অনুচিত বলে আমি মনে করি। বরং আপনাদের থেকে ইবরাত নিতে হবে, বয়ান নিতে হবে। আমি আপনাদেরকে বয়ান করি নাই, নিয়ত আমার ভেতরে নাই। যারা বয়ানের দরকার, কিছু কথা শুনলে হয়তো বা অন্তর ধোলাই হতে পারে, তাদের জন্য কিছু কথা বলা জরুরি, যেটা আপনাদের বোধগম্য নয়, আপনাদের খোরাক নয়। আপনাদের খোরাক যেটা দিবেন, আসতেছেন কিছুক্ষণ পর ইনশাআল্লাহ। এক এক দল মানুষের জন্য ডাক্তারও এক এক রকম আছে না? মহিলা রোগীর ডাক্তার তো মহিলাও আছে, কি বলেন? অ্যালোপ্যাথিক ডাক্তার আছে, হোমিওপ্যাথিক ডাক্তার আছে। আবার যারা এই ডাক্তারকে বিল দিতে পারে না, এরা ওই রাস্তার পাশে আবার ক্যানভাসারের ওই বহু বছরের সাধনার হালুয়া খায় দাঁড়ায়।
কি বলে? অতএব মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি মাথা নত করে আমি বলতে কিছু নাই এই নিয়তে চলে, আল্লাহ পাক তার মর্যাদা আরো বাড়ায় দেন। পাহাড়ে যদি কেউ উঠতে চায় তাহলে এরকম মাজা সোজা করে উঠা যাবে না, মাজা নত করে উঠতে হবে। যদি আমি মাস্টার মাথা নত করবো কেন, পাহাড়ে উঠতে পারবে? উপরে উঠতে হলে নিয়ম সিস্টেম, নত হয়ে যাও। আর নিচে নামতে হলে মাস্টারি ভাব নিয়ে দাঁড়ায় থাকো। নিচে নামতে হলেই সোজা হতে হবে, উপরে উঠতে হলেই নত হতে হবে। যারা এই জমিনে বড় হয়েছেন ওয়াল্লাহি তারা বড়দের জুতা সোজা করে হয়েছে। আমি ছাত্রদেরকে মাসে একবার একটু কথা টথা বলি আর আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। তো বলি যে সমস্ত আকাবিরিন অধিকাংশ মাজাজান সুইপার ছিলেন। সুইপার মানে বাথরুম পরিষ্কার করা। আশরাফ আলী থানভী টাকা পয়সার গরমে তাদের নাম নয়, নিজের অস্তিত্বকে বাথরুম পর্যন্ত যখন বিলীন করে দিয়েছেন, আল্লাহ তাদের মর্যাদা আজীবনের জন্য উদ্দিন করে দিলেন। উজানি এলাকায় যখন পড়ি কাফিয়া, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম তার ছেলে আমাদের নতুন ওস্তাদ কাফিয়া পড়াচ্ছিলেন। যেই রুমে আমরা ছাত্র ভাইরা রাত্রি যাপন করতাম, ঘটনা চক্রে ফজরের নামাজে উঠতে গিয়ে দেখলাম চাটাই একটা হোগলা ভিজা। তদন্ত করে দেখলাম হোগলায় প্রস্রাব লাগানো। কে করেছে তার কোনো হদিস নাই। রুমের ভেতর থেকে ওই চাটাইটা বারান্দায় রাখলাম, সারাদিন বারান্দায় রইল, কেউ ধুইলাম না। রাতে আবার ঘুমায় গেলাম। পরের দিন সকালবেলা উঠে দেখি চাটাইয়ের থেকে পুরাটা ভিজা পানি পড়তেছে, কেউ না কেউ ধুইছে। ছাত্র ভাইদের জিজ্ঞাসা করলাম এটা আজকে করছে? ছাত্ররা একমত, আমরা কেউ করি নাই, পাশের রুমের কেউ না। তদন্ত করে দেখা হলো যিনি আমাদের কাফিয়া কিতাব পড়াচ্ছিলেন তিনি এই হোগলার চাটাইটা ধুয়ে দিছেন। ঢাকার উল্লেখযোগ্য চিটাগাং রোডের আশেপাশে আজ ওই মাদ্রাসার সুনাম ধন্য এক মুহাদ্দিস, তিনি হাদিসের দর্শ দিচ্ছেন। কি মন তাদের, তারাও মানুষ আমিও মানুষ। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। চলে তো যাবই, চলে তো গেলেন সবাই, চোখের সামনে দেখতে দেখতে ময়দান খালি। যাদের ইশারায় গোটা দেশ প্রকম্পিত হয়ে যেত, আজ তারা আমাদেরকে এতিম ভেসে রেখে চলে গেলেন। জঙ্গল খালি, সিংহের গর্জন কমে গেছে। তারপরেও বেঈমানকে এ কথাটা আমাদের জানিয়ে দিতে হবে, সিংহের গর্জন না থাকলেও জঙ্গল কিন্তু এখনো খালি নয়, নিরাপদ নয়। এ জঙ্গলের সিংহ পুরুষ ছিলেন লক্ষ কোটি আলেমের মাথার মুকুট। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা চলে গেলেন। বেঈমান ভাবতে পারে জঙ্গলের আওয়াজ বন্ধ, বলে না, আরো আওয়াজ দেনেওয়ালা আরো আছেন। কে? জাতীয় মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলে তিনিও নাই, জঙ্গল খালি। আগে
বলে যান একটা আওয়াজ দিলেই বাতিলদের অন্তর কেঁপে উঠত। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি তিনিও চলে গেলেন। আর বাংলার বাপ মাথায় কাপড়ের কাপড় পেঁচা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতেন। চরমনায় জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তিনিও চলে গেলেন। জঙ্গল খালি, খোলা ময়দানে এখন গোল দেওয়া যাবে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে। এই চিন্তা ভাবনা করে বহু চাচা মিয়ারা আগাতে শুরু করলো, কিন্তু সাকসেস হতে পারে নাই। এখনো পারবে কিনা চিন্তা আছে, তবে ফাইনাল অ্যান্সার মোহাম্মদপুরের জমিন থেকে উলামায়ে কেরামদের মজলিস থেকে আমরা ব্যক্তহীন ভাষায় জানাইতে চাই, যদিও জঙ্গলে সিংহের গর্জন কমে গেছে, ভাবিয়েন না যে জঙ্গলে সিংহ নাই। যদিও সিংহ না থাকে ভাবেন, তবে জঙ্গল নিরাপদ নয়। জঙ্গলের গাছের পাতার ফাঁকে ফাঁকে যদিও বড় বড় সিংহগুলো চলে গেলেন, আল্লাহর কসম তাদের রেখে যাওয়া বাচ্চাগুলো এখনো কেউ মরে নাই। স্লোগান বন্ধ করেন, স্লোগানও ভেজাল আছে। স্লোগান দেন জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আমরা কেউ নেই। স্লোগান বিশ্বাস করি না। মাইক পাইলে মনে করি দেশ আমার বাবা। জ্বালাম ওই ভাষণ কি? নাস্তিকের গোষ্ঠী সাহস থাকলে সামনে আয়, দেখ আমরা মোল্লার দল পেছনে কেমনে দৌড় দেই। অবস্থা তো এমনই হলো। অতএব স্লোগান দিব দেওয়ার মতো, তবে সীমা লঙ্ঘন করে নয়, অশালীন নয়, বেয়াদবিমূলক নয়। এদেশ মুসলমানের দেশ, অপ্রিয় সত্য কথা। আমরাও এদেশের মুসলমান নাগরিক, আদর্শবান নবীজির উম্মত। এই বাংলাদেশ মুসলমানের দেশে বাহাদুরি শুধু মুসলমানেরাই করবে, আর কেউ করতে পারবে না। এটা কি সাম্প্রদায়িক কথা? এটা কি গায়ের জোরের কথা? না, যার বাড়ি তার একটা আলাদা জোর আছে। হিন্দুদের দেশ ভারত, সেই জোরে সুযোগ পেলেই মুসলমানের উপরে আক্রমণ, আঘাত। আমরা কাউকে আঘাত করতে চাই না, কাউকে মারবো না, গালাগালি করবো না, কারণ আমরা বেয়াদব না। আল্লাহর কসম আমরা উগ্রবাদী না, আল্লাহর কসম আমরা জঙ্গিবাদী না। কসমের কথা বিশ্বাস না করলে তার ইমান দুর্বল। আমরা কাউকে গালি দিতে রাজি নাই, শুনতে রাজি। কাউকে মারতে রাজি নাই, মার খাইতে রাজি। তার ব্যাখ্যা এমনটা না যে আমরা দুর্বল, পারি না। পারি পারি না নাকি পারি? পারি মানে আমগো মতো পারনেওয়ালা কেউ নাই। শক্তি তো মোটেও কম না। জমিনের তাজা খানা তো সব আমরা খাই, দেশি মুরগি ছাড়া কেউ খাওয়ায় আমগো? কথা কম নাই। তাজা মাছ সব আমাদের, মাছের মাথা রিজার্ভ আমার জন্য, ফরমালিন মুক্ত ফল আমাদের। ভেজাল থাকলেও ওটি বাইসা নিয়ে এসে বর্তমানে ধ্বংস হয়ে যাবে, হুজুরের আজে বাজে খাওয়া যাইব। কি বলে? তাহলে এই যে ভালো ভালো খানা খাই, একটা আলাদা অ্যাকশন আছে না? এরপরে ইমানের অ্যাকশন, আমলের অ্যাকশন, এতগুলি অ্যাকশন নিয়ে যদি ধাক্কা মারি, উপায় আছে কারো? কথা বলেন। তবে সমস্যা এবং কথা এক জায়গায় আটকায় দিলাম, আমরা বেয়াদব, উগ্রবাদী, জঙ্গিবাদী না। আমরা গালি দিব না, শুনবো। আমরা কাউকে মার দিতে রাজি নাই, খাইতে রাজি। তার মানে কি দুর্বল? না,
আমরা যদি বেয়াদবিমূলক আচরণ করি, যদি মেজাজটা গরম করে, শুধুমাত্র মাদ্রাসাওয়ালা আলেম, বড় বড় ছাত্র, তালিকাটা বেপরদাওয়ালা মুসলমান বাদ, শুধুমাত্র টুপিওয়ালা মুসলমান মাদ্রাসার ওলামায়ে কেরাম যদি পাশ নয় রাস্তায় নামি, এই জমিন থেকে ভণ্ড বেদাতি বেঈমান নাস্তিকদেরকে বিদায় করতে মাত্র 1 ঘন্টা টাইম। কথায় আটকাই দিলাম আমরা কিনা? বেয়াদব না, তবে মার খাবো আর কত। যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে, পেছনে যাওয়ার আর জায়গা নাই, তখন ধাক্কা দিয়ে সামনে আগাতে হবে 2-1টা দিয়া। তবে 2-1টার শক্তি সহস্র কোটি টন হবে তার ওজন। কি বলেন? আল্লাহ আমাদের ঈমান ও আমলের শক্তি বাড়ায় দিন। আমিন। ভিন্ন লাইনে যারা আছেন আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আমিন। বেঈমানকে নিয়ে টেনশন করি না, টেনশন করি এই জমিনের মধ্যে ইসলামী বিপ্লব করার জন্য শায়েখ নামের ইহুদির দালালেরা বোমাবাজি করেছিল। এই বোমাবাজি করার দ্বারা ইসলামকে 50 বছর দেশ থেকে পেছনে ঠেলে দিল। অতএব সেই শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাইয়ের দোসর বর্তমানেও শায়েখের খুব উৎপাদ বেড়ে গেছে। 24 বছর বয়স, এর নামেও শায়েখ, লাস্টে আলমাদানি, মাঝখানে ঘুরানি ফিরানি। আছে না নাই? শায়েখ মানে মুরব্বী, 24 বছরের ছেলে, সেও শুরুতে লেখে শায়েখ অমুক তমুক আল মাদানি। আর এই ছেলে আবু হানিফার বিরুদ্ধে কথা বলে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির বিরুদ্ধে কথা বলে, আশরাফ আলী থানভীর বিরুদ্ধে কথা বলে। বড় করুণ অবস্থা। এই দেশে ইসলামের নামে কিছু মৌলভী ইহুদির দালাল আমাদের ইসলামের 12টা বাজাচ্ছে। এরা হলো বাসুদ এর সদস্য। শেষে হাঁটু ভাঙা দল বাসুদ, ব্যাখ্যা হলো বাংলাদেশ সুবিধাবাদী দল। এদের সামনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ফাসদ, অসদ কোনটা ফ্যাক্টর না। এরা যাদেরকেই চেয়ারে বসা দেখবে তাদেরই পোষা গোলাম হিসেবে কাজ করবে। আজ আওয়ামী লীগের প্রশংসা করে নিজের স্বার্থ হাসিলের জন্য, পরবর্তীতে অন্য দল আসবে তাদের প্রশংসা করবে আর আওয়ামী লীগের গালি দিবে, তাও স্বার্থ হাসিলের জন্য। এরা সব হলো মৌলবী, ধর্ম ব্যবসায়ী, ইহুদির দালাল। এদের কারণে আমরা আজ বিপদগ্রস্ত। সাধারণ মানুষের নিয়ে আমগো টেনশন নাই। এরা ভয়ে আছে যে এরা কই যাইব। আমিও এদের নিয়ে টেনশনে আছি, এরা যাবে কই। আমরা তো কিলাকিলি করে একদিকে যাব, কিন্তু আপনারা যাবেন কই? আমি বলতেছি কোরআন শরীফ হাতে নেন, তাকায় তাকায় দেখেন, স্বভাব হবে। টিভির থেকে ফতুয়া আসতেছে, কোরআন শরীফের অর্থ না জানলে পরে লাভ নাই। আপনি কোথায় যাবেন? আমি বলতেছি পড়া লাগবে না, তাকায় দেখবেন হাদা কালামু রব্বি, আফসোস করবেন এটা আল্লাহর কালাম, এতেও সওয়াব। আর আরেক বান্দা টিভির থেকে ফতুয়া দিচ্ছে, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আপনি যাবেন কই? অতএব শায়েখ থেকে সাবধান। সব শায়েখের পেছনে যাওয়া যাবে না। শায়েখের পেছনে যাওয়ার আগে তদন্ত করতে হবে এটা সেই ইহুদির দালাল শায়েখ আব্দুর রহমানের পোষা গোলাম কিনা। আল্লাহ আমাদের হেদায়েতের পথে আগাবার তৌফিক দান করুন। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও। গরম হয় কেন? 4 পুঁজির কারণে মানুষ গরম হয়। 1 নম্বরে সম্পদের গরম, টাকার গরম। 2 নম্বরে ক্ষমতার গরমে মানুষ গরম হয়। 3 নম্বরে ইলমের গরমে মানুষ গরম মেজাজ দেখায়। 4 নম্বরে আমলের গরমে মানুষ গরম মেজাজ দেখায়।
আর একটা ফেতরি মেজাজ আছে যেটা রক্তের গরম। ওর এলেম নাই, আমল নাই, টাকা নাই, ক্ষমতা নাই, এরপর মেজাজ দেখায়, এটা রক্তের কারণ, এটা আম। এবার টাকার গরমে, ক্ষমতার গরমে, ইলমের গরমে, আমলের গরমে আমার মতো টাকাওয়ালা কেউ নাই। এজন্য গরিবের উপরে আক্রমণ। রিক্সাওয়ালা ভাড়া দেন, ধমক দেন, ইমাম সাহেবকে ধমক দাও কেন ভাই? বলে আমার টাকা আছে, ওর টাকা নাই। ও আমার কাছে টাকা, এজন্য আমি ওকে গোলাম মনে করে ধমক দেই। মুয়াজ্জিনকে কেন ধমক দাও? বলে আমার টাকার গরম, ওর কাছে টাকা নাই। হ্যাঁ টাকাওয়ালা ভাই, তুমি টাকার গরম কতক্ষণ দেখাইবা? মোহাম্মদপুর এলাকার ধনী মুসলমান, তোমার টাকার হিসাব মিলাও, তোমার টাকার হিসাব মিলায় রেজাল্ট পাইবা। ওই গরমটাও যদি তুমি স্থায়ী করতে চাও, তোমার এই গরমটা সালমান এফ রহমান পর্যন্ত টিকবে না। সালমান সাহেবও যদি টাকার গরমে কথা বলতে চায়, তাকেও জানায় দাও সালমান সাহেব আপনার গরম আমেরিকা পর্যন্ত টিকবে না। টাকার গরম বন্ধ করে দাও। টাকা কিচ্ছু না, কিচ্ছু না। ভিক্ষুকের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা। মাঝে মাঝে হরতাল দেওয়ার ফিকির করে হরতাল দিবে ভিক্ষুকের দল। কেন? বলে 5 টাকার নিচে ভিক্ষা দিলে পেট জ্বালায় দেব। এত গরম কেন? বলে 2 কোটি টাকার গরম, টাকার গরম। পয়গম্বরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকর আদায় করেন। দুনিয়ার সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির কোন একটা পুঁজির প্রয়োজন। মানুষ ওই 2 পুঁজিওয়ালাকে দেখা মাত্র চেয়ার থেকে দাঁড়ায় যায়। যুবক, তুমি দাঁড়ায় চেয়ার ছাড়লা কার জন্য? বলে আমি এলাকার দানবীর টাকাওয়ালা। আর একজন মানুষের বান্দারা চেয়ার ছেড়ে দেয়। কে? বলে ওই লোকটা আমগো এলাকার মসজিদের খতিব, আমগো মসজিদের ইমাম, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব। 2 পুঁজিওয়ালাকে মানুষ চেয়ারে বসায় দেয়। একটা পুঁজির নাম সম্পদ, আর একটা পুঁজির নাম হলো ইলম। ইলমওয়ালাও সম্মানের চেয়ার পায়, টাকাওয়ালাও সম্মানের চেয়ার পায়। হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন। কে সে আলী? পয়গম্বর বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি পয়গম্বর ইলমে দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। কে সে আলী? আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটি কিতাব পড়ানো হয়, তালিমুল মুতাআল্লিম। ওখানে ঘটনা উল্লেখ করা হয়, হযরত আলী 2 পুঁজির একটা পেয়ে শুকর আদায় করেন। টাকা পাই নাই, ইলম পেয়েছে। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু ইলমে রা'i' জাজ করদান বেসারব ইলমে রা'i' জাজ করদান বেসারব খলকে রাদাতান জওয়াবে বাসাওয়া। হযরত আলী শুকর আদায় করেন। হে মালিক, 2 পুঁজির একটা পেয়েছি আর একটা পাই নাই। টাকার ইলম, আল্লাহ আমরা টাকা পাই নাই, ইলম পেয়েছি। বড্ড খুশি হয়ে গেলাম, কারণ টাকা পাই নাই, ইলম পেয়েছি। আমার জীবনটা বড় ধন্য। কারণ হলো এই টাকার ভেতরে আর ইলমে আসমান জমিনের সমতুল্য ব্যবধান। কেমন ব্যবধান? বলে 3টা ব্যবধান। 1
নাম্বার ব্যবধান, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে আর কখনো বিদায় হবে না। এক নাম্বার ব্যবধান। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আর জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো আস্তে করে বলেন। আল্লাহু আকবার বললে গুনাহ হবে নি? আল্লাহু আকবার বললে সময় বেশি ব্যয় হবে নাকি? আরে জিল মুহাব্বতে আল্লাহর নামটা উচ্চারণ করো, আল্লাহু আকবার। যদিও বলতে সময় কম, কিন্তু তাকবীরটার পাওয়ার কত জানো? এই তাকবীরের পাওয়ার সহ্য করতে না পেরে নমরুদের মতো বেঈমান ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার, এত পাওয়ার, সহ্য করতে না পেরে ফেরাউন হামান নমরুদের পতন হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার, সহ্য করতে না পেরে আবু জাহাল বা সেইবার পতন হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনিটার এত পাওয়ার, ভারতের জমিনে ইংরেজের দল ব্যবসার নামে ব্রিটিশরা ঢুকলো, এক পর্যায়ে ভারত দখল করে ফেললো। একজন আর দুজন না, মাস্তানি ক্ষমতার গরম দেখায়া 14,000 আলেম জিন্দা জবাই করে গাছে লাশ ঝুলাইয়া দিল। মুসলমান আপমর জনসাধারণ আল্লাহু আকবারের ধ্বনি যখন তুললেন, মুসলমানের তাকবীরের পাওয়ার সহ্য করতে না পেরে ভারত থেকে বেঈমান ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? সিলেটের জমিনে ঘুমন্ত ওলি কামেল আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি, কালেমার পতাকা উড্ডীন করার জন্য এক হাতে লাঠি এক হাতে তসবিহ পাগড়ি নিয়ে ঢুকলেন। গৌর গোবিন্দ টাকার মাস্তান ধমক দিয়া বলে, টুপিওয়ালা ভেগে যাও, কালেমার পথে জমিনে চলবে না। শাহজালাল বলে, সাবধান, মুসলমানের চরিত্র এখনো টের পাও নাই। মুসলমান কেমন শক্তিওয়ালা আল্লাহর গোলাম। মুসলমান আল্লাহর মুহাব্বতে যেই কদম ইসলামের পতাকা উড়াবার জন্য সামনে আগায় দেয়, কোন বেঈমানের ভয়ে, কোন চাঁদাবাজ সন্ত্রাসের ভয়ে মুসলমান চোরের মতো কদম আর পেছনে ফেরত নেয় না। গৌর গোবিন্দ বলে যুদ্ধ হবে, শাহজালাল বলে যুদ্ধ হবে। গৌর গোবিন্দ ধমক দেয়, শাহজালালও ধমক দেয়। গৌর গোবিন্দ ধমক দেওয়ার পেছনে, গরম কথা বলার পেছনে পুঁজি হলো টাকা, আর শাহজালালের পেছনে গরম হওয়ার পুঁজি হলো ঈমান আর আমল।
সারা রাত আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে সিজদায় পড়ে গেলেন। ও দয়ার মালিক, আজ ফজরের পর গৌর গোবিন্দের সাথে যুদ্ধ হবে রে মালিক। অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, আমি তোমার নগণ্য গোলাম শাহজালালের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি বহু দূর সফর করে কালেমার খেদমতের জন্য ইয়ামান থেকে এখানে আসছি। ও দয়ার মালিক, তুমি কাবাঘর ভাঙতে গিয়া আব্রাহার বেঈমানের আসমানি কাফেলা দিয়া সাইজ করলা। ও দয়ার মালিক, কালেমার মোহাব্বতে আমরা তোমার দ্বার প্রান্তে দাঁড়ায় গেলাম, তুমি দয়ার নজর দিয়া সাহায্যের হাত বাড়ায় দাও। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার পর সুবহ সাদিক ফজরের নামাজ আযান প্রয়োজন। শাহজালাল বলেন, হে আউলিয়া কেরামের কাফেলা, কে এখানে আছো? জীবনে জামাত ছুটি নাই, নামাজ কাজা হয় নাই। নাসির উদ্দিন নামের ওলি দাঁড়ায় বললেন, হে শায়েখ, আমার জীবন দশায় আমি বুঝাওয়ার পরে আমার নামাজ ছুটে নাই, জামাত ছুটে নাই। বলে দেরি আর করবা না, দাঁড়ায় তাড়াতাড়ি তোমার পবিত্র জবানে ফজরের আজানের ধ্বনি তুলে দাও। আল্লাহর ওলির বরকতি জবানের ইশারায় নাসির উদ্দিন ওলি যখন দাঁড়ায় গেলেন, ফজরের আজান দিবেন, কিবলার ওখানে যখন আল্লাহু আকবারের ধ্বনিটা তুললেন, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া মাত্র গৌর গোবিন্দের জমিনে সাল সালা শুরু হয়ে গেল। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান যখন শেষ, তাকায় দেখে গৌর গোবিন্দ মাটির সাথে মিশে ধুলায় শেষ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ए पैगम्बरेर उम्मत, আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের পতন হয়ে গেল। শুধু তাই নয়, এই বাংলার জমিনে কুলাটা নারী তাসলিমা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন বিষোদ্গার করা শুরু করলো, নামাজ বুঝি না, পর্দা বুঝি না, দাড়ি নাই, টুপি নাই, মদিনাওয়ালার দাবিদার উম্মতেরও ময়দানে ঝাঁপায় পড়ল। যখন মুসলমান তাকবীরের আওয়াজটা তুললেন, সময় বেশি হয় নাই, যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা বয়ান দিল, চূড়া লম্বা চূড়ার বিরুদ্ধে বয়ান দিল, মুসলমানের তাকবীরের পাওয়ার সহ্য করতে না পেরে ওই সময় সেই তাসলিমা বোরকা পরিয়েই বিদেশে পালাতে বাধ্য হয়েছিল। হিংসা নাই, দ্বন্দ্ব নাই, গালাগালি নাই, রাসূলের ইজ্জত রক্ষায় যদি মুসলমান আজও দলমত নির্বিশেষে যদি এক হয়ে রাস্তায় তাকবীরের স্লোগান দাও, এই জমিন থেকে ভণ্ড বেদাতির গোষ্ঠী, নাস্তিক আর বেঈমানের দলের এমন পতন হয়ে যাবে, এমন পতন হয়ে যাবে, ওদের লাশটা পর্যন্ত কেউ এই জমিনে তালাশ করে পাবে না, পাবে না। কে দিবে আওয়াজ? কই সেই আওয়াজের পাওয়া? হালাল খানার ঘাটতির ঘরে পড়ে আছি আমরা। কই আমাদের ভোর রাতের কান্নার আওয়াজ? কোরআনের তিলাওয়াতের নূর কোথায়? নাই বললেও ভুল হবে, তবে অবস্থানটা দুর্বল। ও পয়গম্বরের উম্মত, অস্ত্র আমাদের হাতে ব্যবহার করতে জানি না, অস্ত্র আমাদের হাতে ব্যবহার করতে জানি না। চতুর্পার্শ্ব দিয়া ঘরে আটকায় দিল রহমাতুল লিল আলামিনের মারবে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, বেঈমানের দল চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে দাঁড়ানো, আপনার অস্ত্র নাই,
অস্ত্র কোরআনে দেওয়া আছে, ইয়াসিন থেকে পড়া, আপনি ধুলায় ফুক মারেন, হাতের মধ্যে ধুলা নিয়ে কোরআনের আয়াত করে যদি দম করে ছিটায় দেন, ওদের চোখে লেগে যাবে, চোখ ওরা বলতে থাকবে। ওই ধাঁধায় পরে আপনি মাঝখান দিয়া হেফাজতে মদিনার পথে হিজরত করে চলে যাবে। অস্ত্র এখন আমাদের হাতে আছে, কিন্তু এই জবান দিয়া যদি বলতে দেরি হবে, আসতে দেরি হবে না। সমস্যা, জবান বড় পাক নাই, গীবত করে করে জবানটারে নাপাক করে ফেলেছি, গালাগালি আর মিথ্যা কথা বলে জবানটাকে নাপাক করে ফেলেছি। অন্তর নাপাক, হাত নাপাক, চোখ নাপাক, পাও নাপাক। যদি এখনো জবানটাকে পবিত্র করে রাতে একটা ডাক দেই, আল্লাহ পাকের বাহিনী আছে, আসতে এখনো জমিনে সময় লাগবে না। অবশ্য চেষ্টা করি, বিমুখ হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দা একটু চেষ্টা কর, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার কাজ চেষ্টা করা পূরণ করব আমি আল্লাহ। ইউসুফের দরজা আটকায় বলে, ও জুলেখা, ডেকে বলে, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করে দাও। বলে, অসম্ভব, অসম্ভব, দরজায় তালা, পালাবি কই? পয়গম্বর আল্লাহর সাহায্য কামনা করে বলে, জুলেখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরওয়াজা খুলবেন আমার আল্লাহ। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও। গরম হয় কেন? বলে, চার পুঁজি পেয়ে মানুষ গরম হয়। 1 নম্বরে টাকা, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে ইলম, 4 নম্বরে আমল। আমার মতো বড় বড় মুহাদ্দিস মুফতি সব কেউ নাই, আমার মতো তাহাজ্জুদ গুজারওয়ালা কেউ নাই, আমার মতো আন্তর্জাতিক মানের বক্তায় জমিনে কেউ নাই। আমি যদি অহংকার নিয়ে ময়দানে চিল্লাই, আল্লাহর কসম, আমি আমার উপরের হিসাবের কথা বলছি, আমি হাফিজুর রহমান এলেমের গরমে চেয়ারে বসি নাই, আল্লাহর কসম আমলের গরম নিয়েও বসি নাই। আল্লাহ পাক সম্মান দেওয়ার পেছনে একমাত্র পুঁজি আল্লাহ ওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া, পয়গম্বরের আদর্শ আর কোরআনের আকর্ষণ। ভাইরা আমার, অহংকারী করার কিচ্ছু নাই। কণ্ঠ দিয়েছেন আল্লাহ, সম্মান দিয়েছেন আল্লাহ। যদি গাদ্দারি করি, আল্লাহ রাগ করে আমার সম্পদ ছিনায় নিতে টাইম লাগবে। অহংকারী করার কিচ্ছু নাই। কওমি মাদ্রাসায় পড়েছি রে এলাকার মুসলমান, মাইকের আওয়াজ শুনতেছ রে ভাই, টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই। আল্লাহ পাক এই কারণে তো সম্মান দান করেছেন। দুনিয়ার কোটিপতি বলো, এমপি মন্ত্রী মহোদয়ের চেয়ারেও যদি বসায় দাও, আল্লাহর কসম এমন সম্মান পাওয়া যাবে না। অহংকারী করি না রে ভাই, বুঝো, যেই কওমি মাদ্রাসায় পড়লে সরকারের কাছে আমাদের ভ্যালু নাই, চাকরি নাই, কোন সার্টিফিকেট নাই, কিন্তু এজন্য আমরা দুঃখিত না, চিন্তিত না, শঙ্কিত না। ও বাংলাদেশের মুসলমান, আমরা চাকরি না পেয়ে বড় বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ুয়া কোন আলেম, কোন হাফেজ, কোন কারি সাহেব সার্টিফিকেটের অভাবে, চাকুরির অভাবে সন্তান নিয়ে, বিবি নিয়ে রাস্তায় কাঁদে আর ভিক্ষা চায়। একটা প্রমাণ যদি দেখাতে পারো, আগামীকাল কওমের বিরুদ্ধে বয়ান শুরু করব। পারবা না রে বাবা, পারবা না। আমরা এত গরম কথা কেন বলি, কেন সব দিকের কথা বলি? আমরা তো কোন ইহুদির দালালিও করি না। আমরা যদিও অল্প টাকায় চলি,
ইমামের বেতন শহরে 10,000 15,000, গ্রামে গেলে 5,000 6 মাস বাকি। মুয়াজ্জিনের বেতন 4 5 6 হাজার, গ্রামে গেলে 2,500 11.5 মাস বাকি। এরপরও কত গালি, কত ধমক। কই ইমাম সাহেব মুয়াজ্জিন কোনদিন কমিটির বিরুদ্ধে কথা বলে না। আর তুমি চাকরি পাইয়া সার্টিফিকেট দিয়ে 23,000 টাকার বেতন পাও, টেবিলের নিচে আবার জালিমের মতো গরিবের পেটে লাথি মেরে আরো 30,000 খাও। এরপরে তোমার চান্দি গরম, সরকারের বিরুদ্ধে আন্দোলন করো রাস্তায়, বেতনের স্কেল বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। আর আমরা অল্প টাকা পাইয়াও কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ, দায়িত্বহীন ভাবে আমরা ইহুদিদের বিরুদ্ধেও কথা বলি, খ্রিস্টানদের বিরুদ্ধেও শালীন ভাষায় কথা বলি, আমরা ভণ্ড পীরদের বিরুদ্ধেও শালীন ভাষায় কথা বলি, আমরা এই জমিন ইসলামের সাইনবোর্ডধারী ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধেও শালীন ভাষায় কথা বলি। কারণ আমগো কোনো চিন্তা নাই, আল্লাহর মহব্বতে চলবো, রিজিকের ব্যবস্থা সম্মানের ব্যবস্থা আল্লাহই করবে। মিস্ত্রি খাসলাতে কে দিনদারেরা ভাইরা আমার, এরপরও কওমের বিরুদ্ধে এত কথা কেন রে ভাই? কই আমি তো হিংসার নজরে চিল্লাই না রে বাবা। পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বসেছি, এই কারণে অন্য টুপিওয়ালাকে হিংসা করব, গালি দিব, এমন পদাভ্যাস বেয়াদবি মেজাজ নাই। কওমি মাদ্রাসায় পড়েছি, এজন্য যে অন্যটাকে আমরা খারাপ বলবো, গালি দিব, এটা রাসূলের আদর্শ হতে পারে না। কিন্তু তোমরা কেন এত গালি দাও? গালি দেওয়া তো হারাম, কবিরা গুনাহ। গালি দেওয়া পয়গম্বর বলেন হারাম, কোরআন আল্লাহ বলেন গালি দেওয়া হারাম। খবরদার, অথচ আজ পাগড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় মৌলভীরা মাইকের সামনে আজকে অকথ্য ভাষায় আবু হানিফারে গালি দেয়। ওরে আবু হানিফা সহ বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলে। কি ব্যাপার? গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। কেন গালি দেয়? আমি পেছনে 3টা দুর্বলতা তালাশ করে পেয়েছি। 1 নম্বরে, টুপিওয়ালা গালি দিবে কেন? সাধারণ মানুষকে কোরআন সুন্নাহর আমলি বয়ান শোনাবে, গালির দরকার কি? পাও ধরে ধরে বুঝাও, গালাগালি কেন? কাফের কাফের বলে গালি। কারণ ছোটখাটো গালি তো বড় হুজুরের জবানে চলে না। পাগড়ি বড়, হুজুরও বড়, গালিও বড়। কাফের কাফের বলে গালি দেয়। কি ব্যাপার? আজকে এই জমিনের মধ্যে বর্তমান রবিউল আউয়ালে কত মায়ার স্লোগান চলল। আমরা তো কাউকে গালি দিলাম না, কারণ আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, জঙ্গিবাদী না। আজকে নবীর আগমনের স্লোগান চলল ঢাকায় জুড়ে, সারা দেশ গরম। আল্লাহ মালুম ফজর পড়ছে কিনা, আল্লাহ ভালো জানেন জহুর পড়লো কিনা। কই আশেকে রাসূল গালি? কই কই আশেকে রাসূল লম্বা জামা? কই তোমার মাথায় পাগড়ি? কই? দ্বিতীয় কোন হিংসার কথা বলছি না রে বাবা। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এমন বেয়াদবের মতো গালি আমরা দিতে চাই না যে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাঠি মারো। এমন গালি ওই বাংলাদেশে চলতেছে। সিরাতুন নবী আমার বাবার শানের শব্দ না, এটা মদিনাওয়ালা পয়গম্বরের শানের শব্দ। গালি কেন দাও? রক্ত টেস্ট করো, না হয় কপাল বড় খারাপ হয়ে যাবে। গালি দাও কেন রে বেয়াদব? পাও ধরে ধরে বুঝাইতে পারো না? আমরা তো বাঘ না, সিংহ না, আমরা তো কাউকে গালি দেই না। গালাগালির প্রয়োজন কি? আজকে তোমার আমার
স্বামী কয় ম্যাডাম চোখের আড়া বানাইলে সাইজ। ম্যাডাম ভয় পায় সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেছে। স্বামী কয় কই যাও রে? দোতলায় কয় উঠলেই তালাক। ম্যাডাম নিচে নামে কয় নামস কই নিচে কয় নামলেই তালাক। ম্যাডাম সিঁড়ির মাঝে দাঁড়ানো কয় দাঁড়ায় থাকলেও তালাক। ম্যাডাম বলে কি করবো? কয় কি করলেও তালাক। যত ঝগড়া হোক না কেন, স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া হলেও তো ঘর ভেঙে আলাদা ঘর উঠায় না। যত প্রচন্ড ঝগড়া হোক আবার আপোষে সমাধান হয়। আমরা নবীর উম্মত আল্লাহর গোলাম, ঝগড়া হতে পারে, শালীন ভাবে আমাদের মাসআলা নিয়ে তর্ক থাকতে পারে। এজন্য যে তুমি রাস্তায় নাইবা আমাদেরকে গালি দিয়া ইহুদিদের সাথে তাল মিলাইবা এমনটা কাম্য নয়। বরং তুমি মুমিন টুপিওয়ালার উচিত ছিল যতই ঝগড়া থাক না কেন ইহুদি বেঈমান নাস্তিকের জানায় দেওয়া দরকার ছিল, ওরে নাস্তিকের দল, আমরা টুপিওয়ালা যত ঝগড়া করি না কেন নবীর ইজ্জত রক্ষার বেলায় কোন ঝগড়া নাই, তোদের সাইজ করতে আমরা সবাই একদম। ভাইরা আমার, কেন এত হিংসারে ভাই? জুমায় গুলশানে বলেছিলাম, ও গুলশানের মুসলমান, বাংলার জমিনে নবীর আগমনের দিন পালন হয়। আমি একটু জনতার আদালতে প্রশ্ন রাখি, আমিও নবীর আশিক, হিংসার নজরে নাই জবাব দাও জনতার আদালত। এই জমিনে যত নেতা খেতা সকলের জন্মদিন পালন হয়, শোকের দিন পালন হয়, আমার নবীর কি দাম এই নেতাদের থেকে কম? যদি তুমি জন্মদিন পালন করো বলো, মায়ার নবীর শোকের দিন পালন করো বা কবে? একটু জবাব দাও। আমার নবীর ইন্তেকালে ওমর তরবারি নিয়ে দৌড়ায়, যে বলবি নবী নাই গর্দান উড়ায় দিব। ওমর কাঁদে মদিনায় শোকের ছায়া, রাসূলের মেয়ে ফাতেমা কান্নায় জারজার হয়ে গেল, বাবা নাই, আসমান জমিন কান্না শুরু করলো। আজকে নবীর জন্মদিন পালন হয়, আশিকে রাসূলের কাছে আমার প্রশ্নের জবাব দাও, নবীর শোকের দিন পালন হয় না কেন? কান্নার দিন পালন হয় না কেন? 2 নাম্বার প্রশ্ন, স্পষ্ট হাদিসে সমাধান। আল্লাহর নবী সোমবার দিন রোজা রাখতেন, সপ্তাহের সোমবার। প্রশ্ন করা হলো কেন? নবী বলেন 2 কারণে সোমবার দিন রোজা রাখি। 1 নাম্বার কারণ, কোরআন নাজিলের দিনটা ছিল সূচনা দিন সোমবার, আমি রোজার মাধ্যমে কোরআন নাজিলের শুকর আদায় করি। 2 নাম্বার কারণ, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে যেদিন পাঠালেন সেদিন সোমবার, আগমনের শুকর আদায় করি রোজার মাধ্যমে। স্পষ্ট হাদিসে নবী বলেন আমি দুনিয়াতে আগমনের শুকর আদায় করলাম রোজা রাখার মাধ্যমে। ও আশিকের দল, বলো তোমরা নবীর আগমনে কেন রোজা রাখো না? রোজা রাখতে কষ্ট হয়, খাওন পাওয়া যায় না। ওরে ভণ্ড, আল্লাহ হেদায়েত দান করুন। আরো আসতে কোন আমি ভাইরা আমার, রাসূলের আগমনের শুকর নবী আদায় করলেন রোজার মাধ্যমে। কেন তোমরা রোজার মাধ্যমে শুকর আদায় করো না? খানা দানার মাধ্যমে ধুমধাম। আমি বড় ভয় পাই না জানি কয়েক বছরের মাঝে এই মিছিলে হারমোনিয়াম একটারও নাই, না ঢোল বাজানো শুরু হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। হে মুমিন ভাই, নবী জীবনে নামাজ ছাড়ে নাই, তুমি নামাজ ছাড়লা কেন? নবী দাড়ি কাটে নাই, তুমি দাড়ি কাটলা কেন? এর দ্বারা তো নবীর মুহাব্বতের পরিচয় না, দুনিয়ার স্বার্থ হাসিলের পরিচয় ছাড়া কিছুই না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, হযরত আলী শুকর আদায় করেন, ইলম পেয়েছি টাকা পাই না, কারণ টাকার মাঝে ইলমের মাঝে আসমান জমিনের ব্যবধান। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। ভাইরা আমার, সাবধান হে মুমিন, টাকাওয়ালা মনে করে টাকা আমাকে পার করবে। আল্লাহ বলেন
করে পারলো কত, কমলো কত। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমার থেকে দূর হবে না, ধ্বংস হবে না। আল্লাহ বলেন কাল্লা, সাবধান, লা ইউমবাদান্না ফিল হুতামা, এ সম্পদওয়ালা সম্পদের পেছনে ফিরে আল্লাহকে ভুলিও না। যদি ভুলিয়েই যাও ওই সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে। পয়গম্বর আপনি জানেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন নারুল্লাহ, হুতামা নামক জাহান্নাম আমি আল্লাহ পাকের আগুন। আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড়, আল্লাহ পাকের রাগ তত বড়, আল্লাহ যত বড় তার শাস্তিও তত বড়, আল্লাহ পাক যত বড় তার দয়া মায়া তত বড়। মোমের আগুনের তাপ আর জ্বলন্ত লাকড়ির চূড়ার আগুনের তাপ সমান নয়। জ্বলন্ত লাকড়ির চূড়ার আগুনের তাপ লাইনের গ্যাসের আগুনের তাপ সমান নয়। সারা দুনিয়ার আগুনের তাপ জাহান্নামের আগুনের তাপ কখনো সমান নয়। দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করার জন্য নরম নরম জিনিস দিয়া জ্বালাতে হয়, তৈল দেয়, খের কুটা দেয়। আর জাহান্নামের আগুনে তো কঠিন, যেটা জ্বালাবার জন্য আল্লাহ পাক শুরুতেই শক্ত জিনিস রাখবেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনের তাপমাত্রা বাড়াবেন। কেমন জাহান্নামের আগুন? দুনিয়ার আগুন পায়ের আগে তো পা জ্বলে, হাত লাগবে তো হাত জ্বলবে। জাহান্নামের আগুন, আগুন এত কঠিন। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, এমন কঠিন আগুন। কিয়ামতের ময়দানে জাহান্নাম আওয়াজ দিবে, ও মাওলা ক্ষুধা লাগছে, খানা দাও, গুনাহগার বান্দাগুলি দাও। আল্লাহ বলবেন একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি বিচার কাজটা সমাধান করে তোর খানা দিতেছি। জাহান্নাম থামে না, চিৎকার, আল্লাহ খানা দাও, হাল মিন মাজিদ, ও আল্লাহ ক্ষুধা দাও কত, আর অপেক্ষায় রাখবা। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতার দল, 70,000 শিকল লাগায় জাহান্নামের পেছনে টেনে ধর। জাহান্নামের ফেরেশতারা 70,000 শিকল লাগায় এক একটা শিকল ধরবে, 70,000 ফেরেশতা পেছন দিকে টানবে, ধরে রাখতে পারবে না। এমন আওয়াজ, জাহান্নাম চিৎকার মারবে হাসরের মাঠে। সূর্যের তাপ জমিন তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। ও পীরের ভক্ত, তুমি যারা যদি মনে করো পীর তোমাকে জান্নাতে নিবে, নবীদের অবস্থা যদি এমন হয়, বলো পীরের অবস্থাটা কেমন হবে? একটু চিন্তা করে সামনে আগাও, আর জাহান্নামের আওয়াজ আরো বেড়ে যাবে। 70,000 ফেরেশতারা ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী দেখবে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতেছে। রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জাহান্নামকে ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠটা কাঁপতেছে। আল্লাহ পাক কুদরতি হাতে একটু পানি দিয়ে বলবেন, জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা জাহান্নামের গায়ে পানিটা ছিটানো মাত্র এমন দ্রুত পেছনে চলে যাবে, ফেরেশতা কান্না শুরু করবে। রব্বুল আলামিন 70,000 শিকল লাগায়ও ধরে রাখতে পারি না যে জাহান্নাম। একটু পানি দেওয়া মাত্র পেছনে চলে গেল কেন? এই পানিটা কোন বরকতের পানি? ও দয়াময় মালিক, এটা কি কাউসারের পানি, জমজমের পানি? এই পানিটা কি আটলান্টিক মহাসাগরের পানি? দুনিয়ার কোন নদীর পানি নাকি, না আসমানের বৃষ্টির পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ পাক বলবেন না, ফেরেশতা না, এই পানিটা কোন জমজমের পানিও না। এ পানি কোন
কোনো কাউসারের পানিও না, এ পানিটা আসমানের পানিও না, জমিনের পানিও না। এই পানি আমার জমিনের আমার গুনাহগার বান্দাদের জাহান্নামের ভয়ের চোখের পানি। ওই চোখের পানিগুলো আমি মাওলায় জমা রাখছি। পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও হে মুমিন, চোখের পানিটা গালের নিচে আসার আগে আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আজ গুনাহের কারণে অন্তর বড় শক্ত, চোখে পানি নাই। গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আল্লাহর কাছে বারবার একা একা বলতে হবে, রে মালিক তুমি কান্নার তৌফিক দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো। জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব নয়। ও টাকাওয়ালা ভাই, টাকার পেছনে পড়িও না, জাহান্নামে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুমিনের দল, সম্পদ আর সন্তান থেকে সাবধান। ওই সম্পদ আর সন্তান যেন তোমাকে হালাক করে না দেয়, আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। সম্পদ এটা দুনিয়ার একটা সৌন্দর্য মাত্র। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ এটি দুনিয়ার জিনাত, এগুলো কিচ্ছু না। বরফের পাহাড় নিমিষেই নাই নাই হয়ে যায়, জিন্দেগিটা বরফের মতো। হযরত আলী শুকর আদায় করেন, টাকার জন্য পাগল না, কারণ আজ আছে কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। ভাইরা আমার, টাকার বিরুদ্ধে কথা বললাম প্রচন্ড। এখন যদি কেউ বলে তো আমরা হুজুরেরাও তো টাকা নিয়ে দৌড়াই, বলে ওই টাকায় কোনো ক্ষতি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা, লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা। এ টাকাওয়ালা ধনী, তোমার টাকায় ক্ষতি নাই যদি টাকার ভিতরে থাকে আল্লাহর ভয়। টাকা দিয়া যদি দিনের কাজ হয়, কোরআনের খেদমত হয়, সাদকায়ে জারিয়ার খেদমত হয়, ওই টাকা হবে বান্দার জন্য বড় রহমত। ভাইরা আমার, এতক্ষণ বললাম টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, চির সত্য কথা। বিপরীতে বললাম ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না, এটাও সত্য কথা। তবে এখানে একটু সমস্যা আছে বলে যাই। ও ইলমওয়ালা ভাই, ইলম বিদায় হবে না, 1 কোটি বার বলবো বিদায় হবে না, তারপরেও কিন্তু ভেজাল বড় ভয়। ইলমওয়ালার ইলমটাও কখনো কখনো বিদায় হয় যদি বান্দা ইলমের সাথে বা ইলমওয়ালার সাথে বেয়াদবি করে ফেলো, তখন ইলমটাও সিনা থেকে দূর হয়ে যাবে। যেমন ইবলিস মুআল্লিমুল মালায়েকা জমিনের মধ্যে ইবাদত করছে 40,000 বছর, আসমানে ইবাদত করেছে 40,000 বছর। মুআল্লিমুল মালায়েকা এত বড় ইলমওয়ালা, আলে আমলওয়ালা। আরো জান্নাতের মধ্যে ইবাদত করলো 40,000 বছর। আল্লাহ পাক ইবাদতে এত খুশি, খুশি হইয়া হইয়া টাইটেল দেয়, উপাধি দেয়, তুমি আবেদ, তুমি আরেফ, তুমি জাহেদ, তুমি খাজেন, তুমি ওলি, তুমি বুজুর্গ। 1,20,000 বছর ইবাদত করার পর জায়গা মতো একটা বেয়াদবি করেছে, জীবনের ইলম আমল বরবাদ হয়ে গেল। ও ইলমওয়ালা ছাত্র ভাই, সতর্কতার জন্য বলে যাই, ইলমের কারণে যেন অহংকার অন্তরে জায়গা না পায়। আল্লাহর কসম, আমি আমাকে মনে করি আমি যত ভালো বয়ান করি না কেন, আল্লাহর কসম আমার বয়ান ফখরে বাঙ্গালের সমান হবে না। আমি যত মজার বয়ান করি খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির মতো হবে না।
তাদের বয়ানের মধ্যে বসা মাত্র ময়দানের রূপটা পাল্টায়া যাইত, কাটটা চাহের পর্যন্ত হেদায়েতের দৌলত নিয়ে যাইত। আর আমি বয়ান করবো কি? আমি তো হেদায়েতের পথে নাই। ভাইরা আমার, আজকে যদি আমি মনে করি আমার মতো প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, আমার মন বলে যত বড় মুহাদ্দিস দাবি করা হোক না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো হতে পারবেন না। যত বড় শাইখুল হাদিস অন্তরে দাবি করেন না কেন, আমার মন বলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মর্যাদার সমান হতে পারবেন না। ওতে অহংকারী না করে দিলটাকে নরম করে, ও ছাত্র ভাই, মাদ্রাসায় ঢুকেছেন, আল্লাহ দয়া করে ঢুকাইছেন, ধরে রাখার দায়িত্ব আপনার। 2000 ইংরেজি পাস, তারা বছর বুখারীর বছর, আমরা 20 জন ক্লাসে ছাত্র ছিলাম। সেই ছেলে কয়েকজন আমরা হাদিসের বারাত পড়তাম, এর মধ্যে একটা ভালো ছেলে, আমরা ধারণা করেছি যে কোন মাদ্রাসায় বুখারী শরীফ পড়াতে পারবে। দুঃখের বিষয়, আজ আমার ওই ছাত্র ভাই দাড়ি কেটে প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে, দেখাও করে না, ওদের এলাকায় গেলে ও কথাও বলে না, দেখাও করে না, মোবাইলও ধরে না। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আমি বয়ান করি যা কিছু হই না কেন, আমি হেদায়েতের উপরে আছি কিনা চিন্তার বিষয়। কারণ যে আল্লাহর বান্দা দেওবন্দে লেখাপড়া করেছে, ঢাকার বড় বড় মাদ্রাসায় হাদিসের কিতাব পড়াইলেন, এই লোকটা এখন আবু হানিফাকে গালি দেয়। এই লোক এত বড় ইলমওয়ালা, খাজা মঈনুদ্দিনকে গালি দেয়, শাহজালালকে গালি দেয়, বড় বড় আল্লাহ ওয়ালাদের নাম নিয়ে গালি দেয়। অথচ দেওবন্দের কঠিন ছাত্র, ঢাকার বড় বড় মাদ্রাসার বড় ওস্তাদ। কেন এগুলো হচ্ছে? আমি তো মনে করি আল্লাহর বান্দা হেদায়েত থেকে পিছনে সরে গেল। হেদায়েত বড় কঠিন। আমার নবীও বারবার আল্লাহ দরবারে হেদায়েতের জন্য দোয়া চাইতেন। ও নবীর উম্মত, ইলম আজ আছে, কখনোই যাবে না, তবে কখনো কখনো ইলমটাও বিদায় হতে বাধ্য। কখন বিদায় হবে? যদি ইলমের সাথে বেয়াদবি হয়, অথবা ইলম ওয়ালার সাথে বেয়াদবি হয়। স্কুলে পড়ো, কলেজে পড়ো ছাত্র ভাই, আজকে শিক্ষকদের সাথে তারা বেয়াদবি করছে। এই বাংলাদেশে আমাদের চোখের সামনে তারা কামিয়াব হতে পারে না। শিক্ষকদের সাথে যারা বেয়াদবি করেছে কামিয়াব হতে পারে নাই। ওদের ইলমের সাথে বা ইলম ওয়ালার সাথে যদি বেয়াদবি হয়, কপাল পুড়ে যাবে, এলেম সলব হয়ে যাবে। বড় কঠিন ব্যাপার। সময় আমার হাতে নাই। উদাহরণ টানলে সংক্ষেপে একটা ঘটনা, 100 বছর আগের একটি ঘটনা। ইরাকের জমিনে ওলি কামেল, 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। মুরিদগুলো কেমন সাইজের মুরিদ? জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি তার মুরিদ, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ শিবলি তার মুরিদ। শিবলির ইতিহাস যদি বলি সারা রাত চলে যাবে। গাছের নিচে দাঁড়ায় আছে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, গাছে কথা বলা শুরু করলো। এই শিবলি, আমি গাছের চরিত্রবান যদি হতে পারো জান্নাত পাবি। বলে কেমন চরিত্র? গাছ বলে শিবলি রে, আমার একটা ভালো চরিত্র হলো, মানুষ আমাকে ঢিল মারে, গালি দেয়, লাঠি দিয়ে আঘাত করে, বিনিময়ে আমি খারাপ বলি না, বরং ভিটামিন মার্কা ফল উপহার দেই। এত গালি এত মার খাইও খারাপ আচরণ করি না, বরং ভিটামিন যুক্ত ফল তাকে উপহার দেই। শিবলি বলে তাহলে তোমার এত সুন্দর গুণ, তোমাকে আগুনে পোড়ায় কেন? এটা একটা বদ অভ্যাস আছে আমার ভিতরে, এজন্য এটা শাস্তি। কি বলে? আমার মাথা খালি উপরের দিকে যায়, খালি উপরে উঠতে চায়, এটা অহংকারের পরিচয়। এই জন্য আগুনে পড়ে আমার অহংকার দমন করা হয়। কে
শিবলি জুনায়েদ বাগদাদির পীর, 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় জবরদস্ত আলেম, সফরে রওনা হয়ে গেলেন বিশাল কাফেলা নিয়ে। খ্রিস্টান এলাকায় গিয়া দেখে গির্জার মধ্যে ওরা আরাধনা করে। মনের ভিতরে সামান্য অহংকার জায়গা নিল, তোরা জাহান্নামী, আমি আবু আব্দুল্লাহ জান্নাতের মেহমান। কথা ঠিক আছে, তবে অহংকারীর সাথে হলো আল্লাহ পছন্দ করেন নাই। কেমন যেন অন্তরটা খালি হয়ে গেল। আল্লাহর সামন দিকে আগালেন। কিছু দূর যাওয়ার পরে দেখে ওই খ্রিস্টান এলাকার সুন্দরী মেয়েরা পানি নেওয়ার জন্য বাড়ির কূপের থেকে পানি নেয়। আবু আব্দুল্লাহ 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, সুন্দরী খ্রিস্টান মেয়েদের দিকে এক নজরে অপলক দৃষ্টিতে তাকায় তাকায় চুপচাপ দাঁড়িয়ে আছে। শিবলি জুনায়েদ বলে, চলেন সাহেব। নজর না ফিরা ইশারায় বলে, যাও যাও। আমি যাব না। কেন? বলে, সুন্দরী মেয়েটাকে বিবাহ না করে যাব না। জুনায়েদ বলে, ইরাকের জমিনে বড় খারাপ খবর, আপনি ছাড়া আমাদের মুরব্বী কেউ নাই। অনুরোধ করে বলি, চলেন। বলে, না, আমি মেয়েটাকে বিবাহ না করে যাব না। হেদায়েতের মালিক আল্লাহ। ও এলাকার মুসলমান, ও যুবক ব্যবসায়ী ভাই, ও আল্লাহর গোলাম, আজকে আশেক দাবি করো, দাড়িটা রাখতে পারলা না, নামাজ পড়তে পারলা না, নবীর কেন তুমি কাঁদাও? আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসিএসপি, স্কুল কলেজের ছাত্র, যুবক, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না না? তুমি কেন পারো না রে যুবক? তওবা করো, হেদায়েতের দরজায় ফিরে যাও। নবীরে কাঁদায়ও না। দাড়ি কাটলে চেহারা ভালো হবে নাকি? যৌবন বাড়বে নাকি? রোগ কমে যাবে? না না। বিজ্ঞানীদের থিওরি 3টা মুসিবত। চোখের পাওয়ার চলে যাবে, যৌবন চলে যাবে, অকালে মরণ হয় এমন কোন দিন নাই। বাসের নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিনের রক্তের গরমে মাস্তানি করব? তোমার পায়ে আমি হাত দিয়ে বলতেছি রে ভাই, দাড়ি কেটে নবীরে কাঁদাইও না, নামাজ ছাড়িও না। পাও ধরে ধরে বুঝাইবার পরও তুমি দাড়ি রাখতে চাও না। আর আমারে যদি ক্ষমতার চেয়ার দাও, গলায় ছুরি দাও, জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। কারণটা কি রে ভাই? একমাত্র কারণ, তুমিও কারো না কারো পাগল, আমিও কারো না কারো পাগল। তুমি হয়তো নেতা নেত্রীর পাগল, তুমি হয়তো কোন ব্যক্তির পাগল, আমিতে করে তার ভালোবাসা রক্ষায় দাঁড়িয়ে রাখতে পারো না, টুপি মাথায় দিতে পারো না। আমি বান্দাও তো মদিনার নবীর বড় পাগল। নবীকে জীবনে দেখতে পারি নাই, মহব্বতে টুপি মাথায় দিলাম, লম্বা জামা দাড়ি রাখলাম। আজকে এই নবীর সুন্নতের বরকতে সম্মান পাইলাম। আজকে তোমার নেতা নেত্রীর পাগল হয়ে গেছো, তাদের বিরুদ্ধে যদি তুমি একটু কথা বলি, মেজাজটা তোমার গরম হয়ে যায়, লাঠি নিয়ে দাঁড়ায় যাও বিচারের জন্য। আমি যেই নবীর সুন্নত মেনে, আদর্শ মেনে এত সম্মান পাইলাম, যেই নবীর পাগল আমি, ওই নবীর বিরুদ্ধেও যদি কেউ কথা কও, আমার মনটা এত বড় কষ্ট পাই, আমার মনেও চায় তোর মতো বেঈমানটারে জবাই করে কুকুরের নাস্তা বানায় দেই। নবীর উম্মত, অনুরোধ করে বলি রে মুসলমান, দাড়ি কেটে আর নবীর কাঁদা না, নামাজ ছাড়বা না। হেদায়েতের মালিক আল্লাহ 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে দাড়ি কাটো আর ছাটো গুনাহ লেখা হয়। নবীর উম্মত, আমার নবী 63 বছর জীবনে কোনদিন দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকান নাই। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। এই ময়দানের চতুর্পার্শ্বের যুবক, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, কোটি টাকার মালিক, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আলেম না,
এরকম যুবকের অভাব নাই। তোমার পায়ে হাত দিয়া বলি, আর দাড়ি কেটে নবীর কাঁদায় না, নামাজ ছাড়বা না। হেদায়েত সবার কপালে নাই, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যদি কবুল করেন তাকে আল্লাহ হেদায়েত দিবেন। ও যুবক, অনুরোধ করে বলি, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। অন্তর যদি ভালো হয়, আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, যদি আল্লাহর মহব্বত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। ভাইরা আমার, যাদের নিয়ত খাঁটি নাই তারা হাত নামান। যাদের নিয়তে ভেজাল হাত উঠাইবেন না। এই পাবলিক, যাদের নিয়তে ভেজাল হাত তুলবেন না। সব জায়গায় চালাকি আর মাস্তানি চলে না। চাঁদপুরে একটা দাঁড়িয়ে ছিল, লম্বা হয়ে গেছে, ফট করে কাইটা ফলাইছে। পাগলা রাস্তায় ঘুরে, ছেলে চিনে না, মেয়ে চিনে না, মা বাপ চিনে না। অতএব নিয়ত যদি খাঁটি না থাকে হাত তুলবেন না। আর যদি খাঁটি নিয়ত হয় হাত আরো সোজা করেন। খোদায় আর মালিক, আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি বানায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত দান করেন, মরণ পর্যন্ত দিনের খেদমতের জন্য কবুল করে নেন, মুসিবতে ধৈর্য ধারণে তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। भाईरा আমার, আল্লাহর ওলি মেয়েটা দিয়ে দাঁড়ায় রইলেন, সবাই চলে গেল কান্না করে। এবার আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ হাঁটতে হাঁটতে খ্রিস্টানের বাড়ি দাঁড়ায় ডাক দিয়া বলে, ও মেয়ের বাবা, আপনার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। বলে, বিবাহ যদি করো তাহলে আমার শর্ত মানতে হবে। বলেন, মানবো। 1 নাম্বার, মদিনার পোশাক ফেলে দাও, পারবা কিনা? বলে, রেডি। 2 নাম্বার, শার্ট প্যান্ট আর ক্যাপ লাগায় দাও, তাও মানতে রাজি। বলে, হ্যাঁ। 3 নাম্বার, 1 বছর পর্যন্ত জঙ্গলে গিয়া তুমি শুকরের রাখালগিরি করবা, পারবা কিনা? বলে, তাও মানতে রাজি। আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদির পীর, 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ মদিনার পোশাক ফালায়া, শার্ট প্যান্ট ক্যাপ মাথায় দিয়া 1 বছরের চাকরির জন্য জঙ্গলে চলে গেল। 1 বছর শেষ না হতে জুনায়েদের কাফেলা বাড়িরাত থেকে রওনা। এলাকায় খবর নাই কোথায় আমাদের সাহেব, দেখি আল্লাহর কাছে আবার একটু দোয়া করে নেওয়া যায় কিনা। আবার রওনা হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে জঙ্গলায় গিয়া দেখে শুকরের রাখালগিরি করতেছে লাঠি হাতে, ক্যাপ মাথায়। যে আল্লাহর ওলির মাথায় পাগড়ি, আজ মাথায় পাগড়ি দেখা যায়। গিয়া পা দাঁড়ায় কান্না শুরু। সাহেব, ইরাকের মানুষ বড় পাগল, আল্লাহর ওলি আর আমাদেরকে কাঁদাইয়েন না রে ওলি। অনুরোধ চলেন, ইরাকের খানকায় চলেন। আল্লাহর ওলি বলেন, না না, যাব না। কাফেলার কান্নায় গাছের পাতা থেকে পানি ঝরে, শুকরের চোখের পানি উপরে শুরু হয়ে গেল। আবু আব্দুল্লাহর অন্তর গলে না, চোখে পানি আসে না। জুনায়েদ বলে, কি ব্যাপার? 30,000 হাদিস আপনার সিনার মধ্যে জমা, এখন কতটুকু জানেন? আবু আব্দুল্লাহ বলে, আমি একটা হাদিস ছাড়া আর কোন হাদিস আমার সিনায় জমা নই। আমি কোরআনের হাফেজ, একটা আয়াত ছাড়া ভিন্ন কোন আয়াত আমার সিনায় জমা নেই। কি ব্যাপার, কেন হলো? বলে, আমি খ্রিস্টানের গির্জায় দাঁড়ায় যখন অহংকারী নিয়ে বলেছিলাম, খ্রিস্টান তোরা জাহান্নামী, আমি জান্নাতি। কথা ঠিক ছিল, তবে অহংকারী করার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখলাম আমার পামদুদের নিচে যে কলব আছে, কলব, এখান থেকে একটা নূরের আলোর মতো কি যেন বের হয়ে গেল। আমার মাথা নষ্ট হয়ে গেল। জুনায়েদ দোকানদে সাহেব, চলেন আমাদের এলাকায়, ইরাকের জমিনে চলেন। আল্লাহর ওলি কয়, দাও
কাফেলা দৌড়ায়, হঠাৎ করে তাকায় দেখে ইরাকের রাস্তা দিয়া সামন দিকে অনেক দূরে রাস্তার কিনারায় পানির কূপ। ওই পানির কূপ থেকে আবু আব্দুল্লাহ গোসল করে উঠে আর কালেমায়ে শাহাদাত পড়তেছে আর বলে, আমাকে কাপড় দাও জুনায়েদ, আমারে কাপড় দাও। আল্লাহর ওলিকে কাপড় দিয়া ইরাকে নিয়ে যাওয়া হলো। খ্রিস্টান মেয়েটার সাথে আর বিয়া হলো না। মুমিন ভাই, লম্বা কথা, আল্লাহ পাক আখিরাতের মধ্যে বিয়া করালেন। এই মেয়েটার মধ্যে আবার উল্টা অ্যাকশন শুরু হয়ে গেল। ঘুমের ঘরে আবু আব্দুল্লাহকে দেখা পাগল, কোথায় আমার সেই লোক? বলে ইরাকের নদীর কিনারায় যাও, ওখানে গেলে তার সাথে মোলাকাত হবে। মেয়েটা মা বাবা সাইরা রওনা, আল্লাহর ওলি আলাদা রুমের মধ্যে বসালেন। মেয়েটা ইবাদত খানায় মুসলমান হয়ে ইবাদত করে। খানিকটা দিন পরে মেয়েটা অসুস্থ হয়ে গেল, এক পর্যায়ে ইন্তেকাল। বিয়া হলো না, খ্রিস্টান মেয়েটা মুসলমান হয়ে মৃত্যুবরণ করলো। কিছুদিন পরে আবু আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘুমের ঘরে একদিন স্বপ্ন যোগে দেখি আল্লাহর ওলি মেয়েটার সাথে হাতে হাত রেখে জান্নাতে বিচরণ করতেছে। প্রশ্ন করা হলো, কি ব্যাপার? বলে, আল্লাহ পাক জান্নাতের ময়দানে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খতিয়ার। সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে দলে তোরা দলে গুনাহ। অসমাপ্ত আলোচনা আমি এখানেই রাখছি। সকলের কদমে দোয়া চাচ্ছি, বিনয়ের সাথে আল্লাহ, ইখলাসের সাথে হেদায়েতের দৌলত নিয়ে দ্বীনের সহি খিদমতের জন্য নিরাপদে আল্লাহ আমাকে কবুল করুন। মাদ্রাসার খিদমত করি, দোয়া চাই আল্লাহ পাক মাদ্রাসা দ্বীনের মারকাজ হিসেবে কবুল করুন। স্থায়ী জায়গা হয় না, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেন। 11 মাস মাদ্রাসার মাহফিল সকলের দাওয়াত দিলাম, সকলে যাবেন। মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের ভেতরে আদর্শ নগর যাত্রাবাড়ির পরে সবার কাছে দোয়া চাই, ভুল হলে ক্ষমা চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।